সুন্দর করে সাজিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন লাগে। জয় মাতা দি। দেখো মাকে নতুন রূপে, মা নতুন ড্রেস পরেছে, খুব সুন্দর লাগছে। মা লাল রং ভালোবাসে, তো মাকে আমি সাজিয়ে নিয়েছি। এবার মাকে আমি আসনে বসাবো, আসনে প্রতিষ্ঠা করব। চলো তোমাদেরকে দেখাই। এই যে এই লাল শালু, এখানে আমি দিয়ে দেবো চাওয়াল। আমি এখানে দিয়ে দেবো চাল, দিয়ে আমি মাকে প্রতিষ্ঠা করব। দেখো এবার আমি মাকে দিলাম চুনরি, মাকে সুন্দর করে সাজাচ্ছি। মাকে ভালো দেখতে খুব ভালো লাগছে বলে দেখো আমি ইয়েলো চুনরি নিয়েছি, মাকে আমি ইয়েলো চুনরি পরালাম। সত্যি কথা বলতে আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, তাই আমি এরকমভাবে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি নিয়ে নিলাম মাটির সরা। এই মাটির সরাটার মধ্যেই আমি তৈরি করব। আপনারা যে কোনো নিতে পারেন, পিতলের, তামার, মাটির। তো আমরা বানাবো বালি দিয়ে, এতে আমি বালি দিয়ে নেব। এখানে আমি বালি নিয়ে নিয়েছি, এখানে আমি জব নিয়ে নিয়েছি। এবার আমি বালিটা দিয়ে জবটাকে মিশিয়ে নেব। এতে করে বোঝা যায় মাতা রানী কত আমাদের পুজোর ওপর সন্তুষ্ট হলো। তো প্রত্যেক বছর বেশ ভালোই হয়, ভরে যায়। তো জানি না এবছর মায়ের কৃপা কতটা, তো মা সবার মঙ্গল করবে জানি, সেই চেষ্টা করছি। যা মাতা দি। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে সুন্দর করে টিকা লাগিয়ে নেব, রলি দিয়ে আর চন্দন দিয়ে আমি এটা সুন্দর করে সাজিয়ে নেব। আমি চন্দনের টিকা লাগিয়ে আর রলি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। চলুন দেখাই। ঘটে আমি স্বস্তিক করে নিয়েছি। ঘটে রলি দিয়ে স্বস্তিক করে নিতে হয়, আমি ঘটে রলি দিয়ে স্বস্তিক করে নিলাম। স্থাপন করছি, তো তাই আমরা একটু চাওয়াল ওখানটায় দিয়ে নেব। চাওয়াল দিয়ে ঘটের মধ্যে গঙ্গা জল দেবো। গঙ্গা জল দিয়ে ভালো পরিষ্কার জল দিয়ে পুরো ঘরটা ভরে নেব। মলে দিয়ে আমি বেঁধে নিলাম, ঘরটাকে বেঁধে নেব। গঙ্গা জল দিয়ে আমি ঘরটাকে পুরো মুখ অবধি ভরে নিলাম।